আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি। আমরা ভারতের শত্রু নই, বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারাই আমাদের শত্রুতা করেছে, তারাই আমাদের ক্ষতি চেয়েছে। আমরা কখনো তাদের ক্ষতি চাই। একটা প্রমাণ দেখান। আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে চাই যে বাংলাদেশ এমন কোন পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, কৃষি, ধর্ম, সংস্কৃতির কোনো ক্ষতি আমরা করেছি? আমরা করিনি। কিন্তু আমরা শতটি প্রমাণ দেখাতে পারবো যে ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা, কৃষি, ধর্মীয় মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। যে এই দেশ যদি পদোন্নত থাকে, এটি করদ রাজ্যে পরিণত হয়, ভারতের একটা বাজারে পরিণত হয়, তাহলেই তো ভারতের লাভ বেশি। ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে, তাদের গবেষণা, তাদের চিন্তা, তাদের আবিষ্কার, তাদের মেধা, তাদের স্ট্যামিনা, তাদের এনার্জি, বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিতে যারা পরিণত করতে পারে, তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে, আর কারো হতে পারে না। যে জাতি পরাজিত, দেশ শেষ হয়ে গেছে, সব জেলা শহর পতন, শুধু স্বাক্ষর, আত্মসমর্পণ, দলিল তৈরি করতে বাকি, নিজের জান বাঁচে না, তারা এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে? আপনি এই অ্যানালাইসিসটা করবেন না, বরং এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী, দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারলে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে, ডিক্টেট করতে পারবে, তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে। তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময়ে, যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গোলায় ফেলে। আজকে যেমন গোলায় ফেলছি আমরা, কারা করব? তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন? আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি। তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে, যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না, পানি ঘোলায় দিছে। আমরা এখন চোখে ঝাপসা দেখছি। তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত। আজকে প্রতিবেশী আধিপত্যবাদ শক্তি আমার ভূখণ্ড দখল করে না, পতাকা ঠিক আছে, জাতীয় সঙ্গীত ঠিক আছে বলে আমরা খুব তৃপ্তির ঢেকুর তুলি না। আলহামদুলিল্লাহ, আমরা তো স্বাধীন আছি। কিরকম স্বাধীন 53 বছরে দেখেন না? ভোট করতে চাইলে জনগণ ভোট করতে পারে, উনি যা বলবেন তাই হবে। পলিটিক্স তার হাতে নিয়ন্ত্রিত, রিমোট ওখানে। অর্থনীতি, ব্যবসা, আমার রাস্তাঘাট, আমার বন্দর ব্যবহার, আমার রেল ট্রানজিট, সড়ক ট্রানজিট, আমার পানি, আমার বর্ডার কেনিং, সবকিছু তারা কন্ট্রোল করবে। এটাই হচ্ছে আধিপত্যবাদের আধুনিক যুগের নিয়ন্ত্রণ। মুক্তিযুদ্ধের সময় বহু সুদূর প্রসারী পরিকল্পনা করে এই আধিপত্যবাদী শক্তি আমাদের বুদ্ধিজীবীদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে দেশকে পঙ্গু বানিয়ে, প্রতিবন্ধী বানিয়ে, চিরদিন যেন তার পায়ের নিচে মাথায় কুর্নিশ দিয়ে চলতে পারি, এই পঙ্গু তারাই করলো কিনা